হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। রাইট নাও এখন আমি আছি কালীপুর বাদশাবিলের নিচে। আমাদের যে ভৈরব থেকে একদম যে ভৈরবের শেষ মাথায় যে বিড়িবান্ধা হওয়ার কথা ছিল, বিআইডব্লিউর পক্ষ থেকে যে এই রাস্তাটা হইতেছে আমাদের ভৈরবের জন্য এবং পানির সাথে যে বাড়িঘরগুলি আছে তাদের জন্য খুবই একটা ভালো একটা কাজ হইব। যে কদিন পরে পরে আসলে বাড়িঘর বাইঙ্গা জায়গা নদীর সাথে, যার কারণে এই বিড়িবান্ধা দেওয়ার কারণে অনেক উপকার হইব এবং আমাদের ভৈরবের এবং কালীপুর এবার তারপরে চাঁদপুর এবার মাসুমপুর যে গ্রামগুলি আছে ধাপে ধাপে লইন্দা যে গ্রামগুলি আছে, প্রত্যেকটা গ্রাম থেকে এই রাস্তাতে চলাচল করতে অনেক সুবিধা হইব, সুন্দর পর্যটক এলাকা হইব। ধন্যবাদ বিআইডব্লিউকে। অনেকেই দেখা যাচ্ছে এখানে মানে মেয়ে ছেলে অনেকে আসছে হাতে এই মুড়ি চানাচুর এবং ঠান্ডা নেওয়া বৈশা এখানে বসে দেখা গেছে প্রাকৃতিক দৃশ্য দেখবো আর মুড়ি চানাচুর খাবে, তারপরে ঠান্ডা খাবে। এখন কাজ শেষ হয় না, এখনই যে পরিমাণে পর্যটক এখানে আছে, হ্যাঁ যদি কাজ শেষ হয় ভৈরবের ভিজিটল থেকে স্পেশালি যাক মানে এই বিধিবাদ হবে। অনেক সুন্দর বসার পরিবেশটা, সবাই আসবেন এখানে, হ্যাঁ আইসা একবার দেখে যাবেন জায়গাটা কি অবস্থা। আসসালামু আলাইকুম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভৈরবেরই চণ্ডীবার গ্রামের পাশের গ্রাম কালীপুর বাদশাবিল যেটাকে বলা হয়। তো এখানে বেড়িবাঁধ হচ্ছে। তো কাজটা এখন বর্তমান ভৈরব ফেরিঘাট থেকে শুরু করে আমার যতটুকু ধারণা মনে হয় এটা লুন্দিয়া পর্যন্ত যাবে। তো এখানে অনেক শ্রমিক কাজ করতেছে, এখনই যে কাজ করতেছে কাজ শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, অনেক সুন্দর দৃশ্য। তো সবচেয়ে সুন্দর লাগে এই পরিবেশটা যখন আমরা বর্ষাকাল হবে তখন অনেক সুন্দর লাগবে। তো কাজ শুরু না হতে অনেক মানুষ, তো আমি আশা করি যে এই কাজটা শেষ হলে এই নদীর আশেপাশে যেই বাড়িঘরগুলো আছে